ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তান ফাজাইলে কুরআন হইয়া একটা সাফটার একটা অধ্যায় রচনা করছেন আবু দাউদ শরীফ। ও যে ফয়লা হাদিস মনে হয় হাদিসটা আনছেন। হাদিসের মাঝে লেখরা আল্লাহ নবী ফরমাইছেন ইউকালু লি সাহিবিল কুরআন, ইউকালু খাওয়াইব ডাকাইব লি সাহিবিল কুরআন। সাহেবে কুরআন বলতে ইনো হাবিজ দ রইছে, হাবিজ চাপ হুকা কিতাব দ রইছে। সাহেবে কুরআন কইতে কিতাব বুঝাইছেন মাতুগা কইবা ইউকালু লি সাহিবিল কুরআন। এর আগে কইলেই তার ব্যাখ্যা। ই হাদিসের ব্যাখ্যা হইল ইমাম আবু দাউদ সাহেবে লেখছেন ও হাদিস, আর হাদিসের ব্যাখ্যা সরা করছেন যে আল্লাহ কুরআন শরীফের সর্বমোট আয়াতর সংখ্যা দিছেন ৬,৬০০। হুকা কটা ৬ কটা ৬,৬০০ কয়টা ৬ হইল ফাঁসাফাঁসি ৪টা ৬ বইলে ৬,০০০। নির্ভরযোগ্য রেওয়ায়ত যেটা এটা লেখছেন কুরআন শরীফের আয়াতর সংখ্যা হইল ৬,৬০০। ইমাম আবু দাউদ সাহেব লেখরা যে আল্লাহ ব্যস্ত ৬,৬৬৬ তালা বিল্ডিং বানাইছেন এক আয়াত দি একতলা, ২ নম্বর আয়াত দি ১০০ নম্বরটা দিয়া ৫০০ নম্বরটা দি ৬,০০০ নম্বর দিয়া ৬,০০০ তালা ৬৬৬ তালা বিল্ডিং ব্যস্ত আল্লাহ বানাইয়া রাখছে। আবু দাউদ সাহেবের রেওয়ায়াত আল্লাহ নবী ফরমাইরা। তো হাসরের দিন আল্লাহ হাফিজে কুরআন রে ডাকিয়া কইবা ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা। ইকরা অর্থ হলে জানেন হুকা, ইকরা অর্থ তুমি পড়ো। ইকরা আমরা থেকে নাইনি আদেশ সূচক ক্রিয়া। ইকরা অর্থ কিটা ইকরা, এ হাফিজে কুরআন তুমি পড়ো। যেমনে অর্ডার দিবা বেটা কিটা করবো কইব বিসমিল্লাহির রাহমানির হলে হুকা। আপনারা তো আর না গেলে জিয়ত গেছেন, উসমানিত যাওয়া লাগছে না নি? উসমানিত দেখছেন নি এবারে মরণাপন্ন রুগীরে ৫ তালাত নেয় কিলা কিলা নেয়? ই লিফট আল্লাহ বানাইছেন না মাইনছে বানাইছে। তে মাইনছে লিফট বানাইতে পারছেন। আল্লাহর ৬,৬৬৬ নম্বর তালাত যাইতে হইলে আপনি আঁটু দড়ি লিব নানি ১০ তালা উঠতে উঠতে কোমর ফড়ি দিব গিয়া। এলাগি আল্লাহ একটা আয়াত দিয়া ১ তালার লিফট করে লিছেন। ও কইবা ইকরা তুমি পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম ফড়িয়া যাইব কতালাত মাতুন বুঝছুন না। ১ আয়াত পড়ছে এখন গেছে কতালাত ২ তালাত গেছে নানি ২ তালাত গেছে কি দেখবো। পয়লা তালাতা কি ২ তালাই কেন আরো টান আরো সুন্দর আরো সুরম্য দেখিয়া কইব। মানুষ তো কিছু উড়াউড়ি করে, মানুষের স্বভাব হইল কিছু উড়াউড়ির বলে লেফরাশায় খেতা কুয়াইমু। হ্যাঁ ও আল্লাহরে কইব যে আল্লাহ আমার আর দরকার নাই, ওখানেও আমার লাগি যথেষ্ট। আমার জীবনে দেখছি না, খানে শুনছি না, মনে কল্পনা করতাম পারছি না ওটা জিনিস দেখি আর আল্লাহ আমার আর দরকার নাই, আমার অনস্থায়ী হরিলাও মাতিস না ফর। রাত্তিল মানে তিলাওত কর, রাত্তিল তিলাওত কর। তিলাওতে আর ফড়ায় বেশ কম আছে। তিলাওত হইল বিশুদ্ধভাবে যেন লাম্বাইনো লম্বা করতা, যেন গুন্না করতা। আমরা ফড়ার মাঝে কিছু বেশ কম আছে নানি? এর লাগি যেন রোজা মাসও দারুল কিরাতে ফড়ারে জায়গা লইয়া দিলে মাত পুচ্ছেন নি দারুল কিরাতর দ্বারা। এমনিও অন্য হাবিচার যারা এরা সহি ফড়নেওয়ালা ছাত্র যারা ফড়াই দেয় এরা সহি ফড়াইবে। আচ্ছা যাও তো রাত্তিল তুমি তিলাওত করো, তখন ফড়বো আরো আয়াত ২ নম্বর আরো আয়াত ফড়িয়া যাইব কতালাত ৩ তালা ৩ও গিয়া দেখব ২ তালা থাকি ৩ তালা আরো টান। কইব আল্লাহ আমার আর দরকার নাই, আল্লাহ আমার অন্য দিলাও, আমার ওখান তো আমার লাই জীবনের যথেষ্ট। আল্লাহ মাতিস না ইকরা ওয়ার তাকি রাত্তিল তুই তিলাওত কর। তো তিলাওত করবো। এর বাদে হইরা আবু দাউদ শরীফ এই হাদিসটা আছে রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার থাকতে জেলা বিশুদ্ধভাবে কুরআন শরীফ তিলাওত করতে ওলা তুই তিলাওত কর। লম্বা বাট্টি গুন্না একফা ইজা রকলতা আদায় করিয়া মাত পুচ্ছেন নি ও তিলাওত কর। ও এ তিলাওত করতে থাকবো একজন হাফিজে কুরআনে। হেসে লেখছেন যে হাফিজে কুরআন নাই, কুরআন মুখস্থ নাই ইলা কোনো মুসলমান আসেন নি? হ্যাঁ সূরা নাস কুল রব্বিন নাসটা কি আলাম তারা পর্যন্ত তগলর আছে। তো এর মাঝে আয়াত কতটা গনিয়া দেন আমি গনছি না, গনিয়া দেন যান আপনিও অত তালাত যাইবা
जो আয়াত আপনার আছে অত নম্বর তালাত রাত্তিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোর ফড়া গিয়া যত নম্বর আয়াত শেষ অত নম্বর আয়াত তোর স্থায়ী বসতি না জুড়ে হোকা সুবহানাল্লাহ ওখন হোকা চাই ফড়া 6666 নম্বর আয়াত খে যাইবা জুড়ে হোকা আর খে যাইতে পারবানি এর লাগি হাবিজগুলোর যে মান আল্লাহ নবিয়া কইরা ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা জি সাইবাতিল মুসলিমে তিন গুরো মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান করা হয় এক নম্বর হইছেন জি সাইবাতিল মুসলিমে সাইবাতুল মুসলিম মানে যার দাড়ি ফাঁকি গেছে বৃদ্ধ মুসলমানদের সম্মান দিলে যেন আল্লাহরে সম্মান দেওয়া হয় দেখরানি আমরা কতটা শিখাইছে ইসলামে ইসলামের মাঝে এমন কোনটা রইছে না জাহান বাকি রইছে এর মাঝে হামিলুল কোরআন যে কোরআনের হাফিজ হয়ে গেছে তারে সম্মান দিলে যেন আল্লাহরে সম্মান দেওয়া হয় হুকা সুবহানাল্লাহ তারে এখানে সম্মান দিতা বলে তার ভিতরে মাতুন না আমালকে মাতুকা তার ভিতরে আল্লাহর কালাম 30 পারা ও যে বস্তনি তারা গোলাত লটকাইয়া লিয়া আইন হাবিচা হলো গোলাত দেখছনি ফুইনতো হ্যাঁ ই যে বান্দিয়া কোরআন শরীফ পেছাইয়া আনন গরর ফুরান কাপড়ের এক টুকরা ওইতো পারে নাই নি কম দামি এক কাপড়ের টুকরা এখানোর নাম কিতা ফাও ফড়ি যায় যদি তা কিতা আপনি উড়ি লিবানি তে থাবড়া মারি তুলবা আর এর বাদে নাকমুখো বেজান লাগাইবা আর চুমা দিবা আরো জনটা কইবা আর আইজ কোরআন শরীফের বস্তু নিয়ে আমার ফাও পড়ে গেছে আমার আইজ কোন অঘটন ঘটবো মাতিবে না নিয়তা হ্যাঁ খেনে কেনর মান অত বাড়লো আপনার গরো মহমল 1000 টিকি দরের কাপড় আছে ফাড়র তলে পড়ি গেলে চুমা দিবা মাতুকা দিবা না কিন্তু কোরআনের লগে লাগি যাওয়ার কারণে ফুরান টুকরা রইছে না এখান কোরআন শরীফ হয়ে গেছে ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব কইরা যার অন্তরের মাঝে তাকওয়া আছে হে শাআইরিল্লাহ মানে আল্লাহর কালামর সাফা মারওয়ার এবং আল্লাহর ঘর মসজিদর এবং বৃদ্ধ মুসলমানর হাফিজে কোরআনের সম্মান যার অন্তরের তাকওয়া আছে হে দিতে পারবো হুকা সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারছিনি এখন আমি আপনার খেদমত আপনারা যারা আগেই বইছেন মুরব্বী হল আপনারা ও যদিও ভাল লাগে তো আলহামদুলিল্লাহ নাইলে আমি হাফিজা বহল কম দিনে জেলা হাফিজা হইতে পারইন তুকাইয়া দেখলাম আমার ও বড় আফসুস ও বড় ইয়া বুঝলাম হায় রে আমি হাফিজা বইলাম না বুঝছেন নি হাফিজা বর যে ফজিলত দেখছি আমি কিতাবটা কি এখান ওলা খুললিছি কফি আপনারা কাছ থেকে এখন ফুড়িয়াও নাইলাই সময় মানে কমিয়ে আইছে কত হয়েছে আমি কিছু আগে চললাম রাজু ভাইয়ে 1500 টাকা দিছিল মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহাজ রাজু আহমদ সাহেব আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমা জিন্দা মুর্দারে মাফ করো মুসব্বির চাচা মারা গেছেন তান ফুয়া 500 টাকা নগদ দিছেন আর 1000 টাকা আগামী বছর মাশাআল্লাহ মুসব্বির মিয়া সাহেব মারা গেছেন তান নগদ 500 দিছেন আর আগামী বছর 1000 টাকা দিবে আল্লাহ সদকারে কবুল ফরমা জিন্দা মুর্দারে মাফ করো সবাই আমিন আমি ওখানটা হইলাই ওখানটা শুনিল কাইকান আমি খুব পরিশ্রম করিয়া যেদিন আমার আবিচ্ছাবে দাওয়াত দিছেন ওই দিন থেকে আমি মনে মনে টুকাই কিন্তু আইজ হঠাৎ ফোন করি কইছেন মাগরিব বাদে আপনি আইতা ওখান দেখছি উড়াউড়ি করি ওই সময়ের পিছিয়ে রেডি করছি আচ্ছা এটা হইল ফাজাইলে কোরআন জাকারিয়াও যেন তবলিগ জমাত বার করছিলা যে মৌলানা ইলিয়াস সাহেব ও থান বাতি জইলা আল্লামা জাকারিয়া সাহেব হাফিজ মৌলানা বুঝলানি তাই একটা তফসিরও লেখিয়া গেছেন এটা ফজিলতর কিতাব আইনও লেখছেন তবলিগি নেশাবও লেখছেন এর মাঝে ফাজাইলে কোরআন একটা আলাদা একটা বই লেখছেন ফাজাইলে দুরুদ হইয়া আলাদা একটা জাকারিয়া সাহেব বই লেখছেন এটা বাংলা বার হয়েছে আপনারা নিয়ে পড়ুন যান অন্য আজে বাজে এটা না পড়িয়া মোবাইল টিপাইয়া সময় নষ্ট না করিয়া ওটা পড়লে আপনার লাভ হইব রুর জঙ্গার ছুটিব তো লেখরা একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খেদমত আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ মাত বুঝরানি হলে মনোযোগ গভীর যদি থাকে না তে আমার হেরানটা বেকার যাইব আর আল্লাহ দেখবা সে মন্দি শুনছেন আর সে শুনছেন না আলী রাদিয়াল্লাহ কার কাছে আইসেন আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ যে আমি কোরআন শরীফ যা মুখস্থ করি তাহাই বলিয়া যাই যা পড়ি সব কিতই যাই মাত বুঝছেন না যা পড়ি মুখস্থ যা করি ও আইজ করছি খাইলান নাই যা পড়ি মুখস্থ করি বলিয়া যাই আল্লাহ রসুলে ফরমাইলা ও আলী আমি তোমার এমন একটা আমল শিখাইতাম নি যে আমল তুমি শিকিলিলে তোমার অন্তর ওই জীব কেসেট কেসেট বুঝরানি কেসেটও কিত রেকর্ডার মিটেনি
শেখ মুজিব মরিয়া গেছেন আজ 50 বছর আগে, আইসটা কি নাই নি, কিন্তু এখনো স্বাধীনতা দিবস আইলে যদি না দেখো ইনতে বুঝা যাইব জিতা শেখে বাসন দিরা। হ্যাঁ, ইটা কিয় রেকর্ড করা হয়েছে? রেকর্ডও নাইনি, টেপ রেকর্ডও এখন মোবাইলের মাঝেও রেকর্ড হয়। ও যে তারা আওতাতেরও রেকর্ড করা, মাত বুঝছেন না নি ওটা? তো এইটা বুঝছেন আপনার আমার জীবন যে রেকর্ড করা, 2 ফিরিস্তা খান্দাত পইয়া ইটা আপনি ফাউরি লিলে ওইবনি না, না না মোটেও না। আপনি বাজারও যাইতে হইলে রুশে দৌড় দিননি বাজারও না, বাজারও যাইতে হইলে আপনি পয়লাও টেকা তো কইবা, দয়া তাহোক যেন তাহোক, বিবির গেছে তাহোক কইবা টেকা লইবা নি যাব। এর বাদে কিতা তো কইবা ব্যাগ ব্যাগ লইতা নাই। আচ্ছা গেলা বাজারও গিয়া আপনি মাছ খান থাকি লইবা বাজার থাকি তো, এবং অন্যান্য খরচপাতি করবা। যাবতীয় খরচ করিয়া বার্তা কি টেকাও নিলা, বেগও নিলা, খরচ বাজারও করলা, করিয়া বাজারও বইয়া খাইলাইনি মাতুকা হলে বাজারও খাইনি। কিতা করুন? বাড়িতে আনলাম, আনিয়া বিবিয়ে রান্দিবা বা যে তার রান্ধা তখন রান্দিবা নাইনি। এই দুনিয়াটা হইল আমরার বাজার, আর দুনিয়া মাজরাতুল আখিরা আল্লাহ নবী কইরা। দুনিয়াতে আমরা বাজার করিয়া যাইমু, আর ব্যস্ত যাওয়ার বাদে খানি আমরা খাইমু। এখন যারা বাজার করতা নাই তারা তো দুজক যাইবা। আমি কেন বুঝাইবার সময় নাই, তফসিরও যান কোরআন শরীফ গড়ে গড়ে বুঝানির দরকার আছে, বুঝছেন নি? এখন তফসির পড়িয়া আমিও দেখি আর জ্ঞানের কত খদর, সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু কিতা কইলা? কুরআন শরীফ যা মুখস্থ করইন ফাউরিলে বলিয়া যাই। আল্লাহ রসুলে কইলা, আলী আমি তোমার একটা আমল শিকাইয়া দিমু, যে আমল শিকাইয়া দিলে তোমার অন্তর একটা কিতে হইব, টেপ রেকর্ড হয়ে যাব, রেকর্ড হয়ে যাব তোমার অন্তর, আর রেকর্ড থাকি তো কোনোদিন মিটে না। মাত পিচ্ছেন কত শক্ত তোমার অন্তর, এটা কিতে হইব একটা রেকর্ড। ও আল্লাহ রসুলে কইলা যে তুমি কিতা করবা, 4 রাকাত নফল নামাজ পড়বাই। কয় রাকাত? এক সালামে 4 রাকাত পড়ি নানি, জোহরের 4 রাকাত সুন্নত, জোহরের 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়িয়া বইয়া আরবার এক সালামে 4 রাকাত নামাজ পড়বাই। কেরাত নবিয়ে কইয়া দিরা, আমি হাবিচাবরে কইমু, ও কফি দিয়া দিম গিয়া, হাবিচাবরে কইমু আপনার ছাত্রইন্তরে ও সুরা করে আগে মুখস্থ করাইবা, বুঝছেন নি? আচ্ছা কইছেন ই সময়টা কোন টাইমে 4 রাকাত নামাজ পড়তা, মানা বৃহস্পতিবারই দিন মারি রাইত আগে আয় দিন করে থাকে। তে বৃহস্পতিবারই দিন মারি রাইত যেটা, এটা কিবারর রায়? শুক্রবারই রাইত হইত, জুম্মার রায়, বুঝছেন নি? লাইলাতুল জুমা, জুম্মার রায়, মানা বৃহস্পতিবারই দিনগত রাইত। আমি কফি দিয়া যাইমু। আচ্ছা 4 রাকাত নামাজ পড়বা। এখন ফয়লা রাখা তো আলহামদু সুরা তো হল রাখা তো লাগে না নি, সব রাখা তো 4 রাকাতে খবর আলহামদু 4 বার। তে ফয়লা রাখা তো আলহামদুলিল্লাহর বাদে ইয়াসিন সুরা পড়িবা। সুরা ইয়াসিন মুখস্থ তো ইনো বহুত পঞ্চর আছে না নি? তে হাবিচ্ছা ওগুলোর অনুরোধ করমু, আপনারা আপনার ছাত্ররেও 4টা সুরা আগে মুখস্থ করাইলটা করিয়া আর কইয়া দিবা, বৃহস্পতিবারে অন্য আনাইয়া পড়াই দিবা নামাজ, অসুবিধা আছে নি? আচ্ছা ইয়াসিন সুরা পয়লা রাখা তো। 2 নম্বর রাখা তো আলহামদুলিল্লাহ সুরার বাদে সুরা দুখান, এটা 25 পারাত 44 নম্বর সুরা, আর 59টা আয়াত আছে, বাট্টি আয়াত, খুব লম্বা না। ইয়াসিনটা কি বাট্টি? মাত পিচ্ছেন নি? আচ্ছা 2 রাখা হয়ে গেল। 3য় রাখা তো আলহামদুলিল্লাহ সুরার বাদে আলিফ লাম মিম সেজদা, হা মিম সেজদা নাই, আলিফ লাম মিম সেজদা। এটা তৈল 21 পারাত 32 নম্বর সুরা, 30টা আয়াত, আরো 32টা, বুঝছেন নি? গেল 3 নম্বর রাখাত। 4 নম্বর রাখা তো আলহামদুলিল্লাহ সুরার বাদে 29 নম্বর ফারার ফয়লা সুরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। ইনা বহুতর মুখস্থ আছে, ই সুরা যার মুখস্থ নাই মুখস্থ করুন যান। কইছেন যে সুরা মুল্ক প্রত্যেকদিন রাইত পড়িব, ই মানুষের লাগি দুজক হারাম, বেস্ট ওয়াজিব। মুখস্থ নাই আনা দেখিয়া পড়ুন যান, বলে দেখিয়া পড়া জানি না, আপনার ফুয়ার বউ গরু আসুন বলে, ও বাটি সুরা মুখটা ফলো রেগো, তাইন ফড়িয়া যত হান আপনি শুনিয়া যত হান। ফারছি না ফারতাম না ইলা কোনো ফত আছে নি? ইসলামে সবটা আসান করিয়া দিছে, জানার দরকার। মাত পুচিন তো কয় রাখাত হইল? ও 4 রাকাত নমাজ ফরতা কোন টাইমে?
দিনগত কইছেন হেডসাইট পড়িলে বাল্লা যদি ফারনাতে মাঝরাইতে যদি ফারনাতে ফয়লা রাইত মাগরিবর বাদে পড়লে হইব সুজা করে দিছেন না আচ্ছা এর বাদে এই নমাজ পড়িয়া সালাম তো ফিরাইলা নানি সালাম ফিরানির বাদে আপনি কিতা করবা কইরা আল্লাহর হামদ প্রশংসা সম্বলিত দুয়া ও দুয়াও লেখা আছে দুয়াটা আমি আবার পড়িলে এগুলো শুনলা তো এই হুনাটাও হয়তো না জাতর জড়িয়ে হইতে পারে একটু লম্বা দুয়া কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল উম্মিল হাশিমি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল বারারাতিল কিরামি ওয়া আলা সাইরিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়াল মালাইকাতু ওয়াল মুকাররাবিন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাকা সামিউম মুজিবুদ দাওয়াত ও দুয়া গু পড়বা ই দোয়া খুব কঠিন নাই কিছু তো কোরআন শরীফের আয়াত নানি চাইলে এটা হুরুতারে দিলে আপনারা ফটোস্টেট করে লইলে জের জবর দেওয়া আছে বুঝছেন নি লগে অর্থ দেওয়া আছে অর্থ দরকার নাই তান মুখস্থ করার দরকার ও নমাজ হইল চাই দেখার বাদেও দোয়া পড়লা নি হামদ আল্লাহর প্রশংসা ই দোয়া যে সময় পড়াত লাগবা ও সময় আল্লাহ আর সে আজিমর যত কোটি কোটি ফিরিস্তারে কইবা ফিরিস্তা সকল দুনিয়াত কিতা চলে আমারই বন্দা কিতা করে দেখো কৌকা সুবহানাল্লাহ ফিরিস্তা হলে কইবা আল্লাহ তুমি তো জানোতে আমরা জিজ্ঞা করে বলে না তোমরা হোক বলে আল্লাহ তোমার খালি প্রশংসা খালি বড় বড় বুলেট দিয়ে তোমার সব প্রশংসা করে বলে জানিয়া রাখো হামিদানি আব্দি আমার বন্দায় যে দরখাস্ত দিছে আমি কবুল করিলাম মাত্র চিন্নি আপনি যদি চাকরি লাগিয়া দরখাস্ত দেন 100 মানুষে করেন যদি তে কজন রইব 10 জন রইব কম নাই নি সম্ভব নাই ফিরিস্তা হলে আফিল করবা যে আল্লাহ আমরা কোটি কোটি বছর ধরে খেরুরে সৈদ্যাত ফালাইয়া তৈছ তসবি জফিয়ার আর খেরুরে রুকুর অবস্থায় তসবি জফাইরায় খেরুরে দাঁড়ানো অবস্থায় তসবি ফড়াইরায় নানি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আজিম কোটি কোটি বছর ধরে সৈদ্যাত ফড়ি হইয়ার একটা দিন হামিদানি আব্দি কইলাই না বলে তোমার দরখাস্ত মঞ্জুর করছি আর আজ একবার হওয়ার লগে লগে তুমি কইলাই মঞ্জুর করে লিছি আল্লাহ কইবা ফিরিস্তা কল হুনো হুন্ডানি হলে মনোযোগ দি তোমরার মাঝে আমি আমার গুণগান গাইবার গুণ খালি দিয়া দিছি গুণা করার কোনো মাদ্দা তোমরার মাঝে নাই আর ইনসান বানাইছি ইগুর মাঝে যত সব গুণার মাদ্দা হইতে পারে অকলতা তার ভিতরে হারাইয়া দিছি মাত বুঝুন না চোখ দিয়া গুণা বেগনা বেটির বে চাইল মুখ দি মাতলো গাইল দিল গুণা ফাও আটিয়া জুয়াত গেল এক কথায় তারে যত সব গুণ হইতে পারে সারা গুনার মাঝে ডুবাইয়া তোয়ার বাদেও অত তার বাদে হে গুনার ডুবা থাকার সাথেও আমার প্রশংসা করছে ইলা গুনার মাঝে তোমরা ডুবাইলে তোমরা এক দিনও একটা সেকেন্ডও আমার নাম লইলে না সুতরাং তোমরার তুলনায় তোমরার কোটি কোটি বৎসরের ইবাদত থাকি তার একবার করে আলহামদুলিল্লাহ আমার কাছে বড় মাত পেচ্ছেন নেই এ লাগি আমি জেলা কইয়ার পড়লে ইলা মজা লাগতো না কিন্তু আপনারা শিকিলে ইটা আবিচ্ছা হবে গুণ ছাত্ররে শিকাইলে ইটা বস ওইব গীতা এর বাদে দেখো লেখা আছে লেখসইন যে আলী রাদি আল্লাহরে কইরা যে আলী তুমি এর বাদেও দুয়াটা পড়িবাই কুরআন শরীফ মুখস্থ করার আগে নমাজ পড়লাই 4 রাকাত বাদে আল্লাহর প্রশংসা করলা ও দুয়া পড়িয়া হামদর দুয়াগু পড়লা আগে আর বাদেও দুয়া পড়বায় আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদান মা আবকাইতানি ওয়া আরহামনি ওয়ান আতাকাল্লাফা মা লা ইয়ানিনি ওয়ারযুকনি হুসনান নজরি ফিমা ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি জাল জালালি ওয়াল ইকরামি ওয়াল ইজ্জাতি আল্লাতি লা তুরামু আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমানু বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুলজিমা কলবি হিফজা কিতাবিকা কামা আল্লামতানি ওয়ারযুকনি আন আকরাহু আলা নাহউইল লাযী ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ জাল জালালি ওয়াল ইকরাম ওয়াল ইজ্জাতি আল্লাতি লা তুরামু আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমান বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুনাওয়িরা বিকিতাবিকা বাসারি ওয়া
তুতাল্লিকা লিসানি ওয়ান তুফাররিজা বিহি আন কালবি ওয়ান তাশরাহা বিহি সদরি ওয়ান তাস্তাগসিলা বিহি বাদানি। ও শেষ, ফাইন্নাহু লা ইউইনুনি আলাল হাক্কি গায়রুকা লা ইউতিহি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা লা হাওলা। এর অর্থ কি? বলে আল্লাহ আমার কোনো অস্তিত্ব নাই, কোনো সহায় নাই, কোনো সম্বল নাই, একেবারে বেচারা নিরুপায়। আমি হাতারও পড়ে গেছি, বাঁচবার উপায় নাই, হাতরাও জানি না। সুতরাং তুমি একমাত্র আমার সম্বল। আল্লাহ ডাকিয়া কইন, ফিরিস্তাও বল আমার বন্দা বিপদে পড়ছে, তোমরা উদ্ধার করো। হোক সুবহানাল্লাহ। মাত পিচ্ছেন হতা কইছেন এই দুয়াটা পড়বাই, পড়ার বাদে এক জুম্মা নাই, তিন জুম্মা, তিন জুম্মা হয় না 7 জুম্মা, সর্বোচ্চ 7 জুম্মা। 7 বৃহস্পতিবার দিন মাতি রাই কদিন হইল? 7 দিন। সারা সপ্তাহ নাই তো, খালি বৃহস্পতিবার দিন গত রাই। আচ্ছা, অতঃপর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আলী, এই আমল 3 জুম্মা, 5 জুম্মা অথবা 7 জুম্মা পর্যন্ত করবে। কয় জুম্মা কইলা? 3 বা 5 বা 7। ইনশাআল্লাহ নিশ্চয় তোমার দোয়া কবুল হবে। হুজুর আরো বলেন, এই জাতের কসম খাইয়া বলিতেছি, আমি যিনি আমাকে নবী করিয়া পাঠাইয়াছেন, যে কোনো মুমিন ব্যক্তি এই দোয়া করিবে তাহার দোয়া বৃথা যাইবে না। হোক সুবহানাল্লাহ। এখন যেন আপনারা রইলা খেরুর শখ থাকে আর অবসর সময় তাকে ফলৌকা কোনো বাধা নাই। এটা তো আসলে বয়স্ক মানুষে চাইলেও পারবা। মাত পিচ্ছেননি? আচ্ছা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা কররা যে 5-7 জুম্মা যাইতেই হযরত আলী রাসূলুল্লাহর দরবারও আইয়া হাজির হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ফয়লা ফয়লা আমি 4 আয়াত পড়লে মনে রাখতে পারতাম না। মাত পিচ্ছেননি? কয় আয়াত? দিনের আইতে 4 আয়াত জফিয়া আমি মনে রাখতাম। জফিয়াই কি হেঁটে দেখি ভাউরি লিছি। অথচ বর্তমানে 40 আয়াত পড়লেও উহা এভাবে মুখস্থ হইয়া যায় যেমন নাকি কুরআন শরীফ আমি দেখিয়া পড়িতেছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখরানি তে একদিনে যদি একজনে 40 আয়াত মুখস্থ করে, তে 6666 আয়াত মুখস্থ করতে কয়দিন লাগবো? আপনারা অঙ্ক করি যাওক, আমি হিসাব করি দেখছি 6 মাস হয়ে যায়। মাত বুঝছেন না? 40 দি ভাগ করুক 6666 রে, বুঝছেন নি? ওইব 166 দিন। বাঙ্গার তাকে ধরিলাম 67 দিন। তে 167 দিনে আপনি ওগুলো বছর বানাইলেও কা, দিও বানাইলেও কা, মাস বানাইলেও কা। 6 মাস উর্ধে 7 মাস, 7 মাস 8 মাস ধরিলাম 1 বছর। 1 বছরে যদি আপনার ফুয়া বা নাতিয়া বিজয়ী যায়, আপনি খুশ নাই? ইলা প্রমাণ লেখিয়া তুইয়া গেছেন, এই আমল করার বাদে 28 দিনে আবিজ হইছেন। সুবহানাল্লাহ। মাত্র সাহাবায়ে কেরামর মাঝে 1.5 লক্ষ সাহাবী সব হাফিজে কুরআন আসলা। সুবহানাল্লাহ। এখন বর্তমান দুনিয়াত আমি কিছুদিন আগে একটা ম্যাগাজিন, ইসলামী ম্যাগাজিন পড়িছিলাম, অতুর দেখছি 1.5 লক্ষ হাফিজে কুরআন জমিনও আছেন। এর মাঝে 1.5 লাখ হাফিজে কুরআনের মাঝে 1.5 লক্ষর মাঝে 1 লক্ষর চেয়ে বেশি খালি বাংলাদেশও। তে করুণা আইতো নি? করুণা তো বরুণা ভাই বাগবো। মাত পেচ্ছেন না? করুণায় যাওগা বাংলাদেশে কজন মানুষ মারা গেছেন। আর যে জায়গাত রাইত ফইতেও সকাল 8টা থেকে আরম্ভ হয়ে যায়, আলিফ লাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, একজনের এক জায়গাত পড়ানি। 10জন তা 10 জায়গাত তারা পড়িরা। আর কত সময় জফিরা, জোর পর্যন্ত, জোরের বাদেও আরো জফিরা। একটা আয়াত রে যে মিয়া সাহেবে পড়াইছেন তাই নিজে কইতে পারতা নাই ছাত্র কতবার জফিছে। কথাটা হাসান না মিছা? সুতরাং দুনিয়াত ইলা কোনো বই, ইলা কোনো পুস্তক নাই, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, যে A to Z পর্যন্ত সারা মুখস্থ করতে পারছেন। আসেনি? মাথুকা আসেনি? নাই। ইলা কোনো বই নাই, একমাত্র কোরআন। কোরআনের নামও রাখা হয়েছে ইখান সব পঠিত, মানে সবচাইতে বেশি পড়া হয় আসমানের তলে জমিনের উপরে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম নাইনি? সুতরাং আল্লাহর কালাম রে যত বেশি পড়িবা তত লাভ। এখন কেউ কইতে পারেন বলে এইটা তো ইকাইলে আপনি হাবিচ্ছা বললো রে, আমরা রে তো কোনটা কইলা না, আপনার ক্ষেত্রে তো কইছি নানি। আর আরো ব্যবস্থা দিছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যে সময়
23 বছরে নাজিল হইছে, জিব্রাইল নবীর গেছে 24,000 বার আইছেন। মনে রাখবানি কথাটা, নবীর গেছে কতবার আইছেন? আর কত বছরে? আসমানি এখান কিতাব হইলে নাজিল হইছে না, অন্য যত আসমানি কিতাব আছিল সব ওলা ব্ল্যাকবোর্ড আকারে বোর্ড আকারে একলগে দেওয়া হয়ে গেছে। তওরাত সারা একলগে আইচ্ছে, ইঞ্জিল সারা একলগে আইচ্ছে, কিন্তু কুরআন শরীফ ইলে হইছে না। কত বছরে? বোর্ড আকারে আইছে না নবীর সিনাত আইছে? আল্লাহ নিজে হইরান ও নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কুরআন আমি নাজিল করছি, আর এই কুরআন রে অক্ষুণ্ণ অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখার জিম্মাদারি আমার। আমি কুরআন রে সংরক্ষণ করিয়া কিয়ামত পর্যন্ত একটা নক্তার পরিবর্তন হইতো নাই। হোক সুবহানাল্লাহ। এক এক নবীর উপরে, এক এক রসুলের উপরে এক এক আসমানি কিতাব নাজিল হইছে, ইঞ্জিল কিতাব নাজিল হইছে কার উপরে? হুকা হলে মাঝে মাঝে হইলা আর কেউ হইলা না হলে হুকা। ঈসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিল কিতাব নাজিল হইছে নানি, কিন্তু ইঞ্জিল কিতাবের হাফিজ স্বয়ং ঈসা আলাইহিস সালামও আসলা না। হ্যাঁ, তওরাত কিতাব নাজিল হইছে কার উপরে? মুসা আলাইহিস সালামের। তওরাত কিতাবের হাফিজ মুসা আলাইহিস সালামও আসলা না। আচ্ছা, জবুর কিতাব নাজিল হইছে দাউদ আলাইহিস সালামের উপরে, ও তো বড় তিনখান নাইনি। আর এখন হইল কুরআন শরীফ। এখান আসমানি কিতাবর ফুরা হাফিজ স্বয়ং যার উপরে নাজিল হইছে তাইনো আসলা তফসিরও লেখছেন, কিন্তু কুরআন শরীফর 30 পারার হাফিজ যার উপরে নাজিল হইছে তাই সারা জানতা। হোক সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছি নি? আর এই কুরআন আইছে সিনাবো সিনা। কুরআন শরীফ রসুল্লাহ যে সময় কুরআন শরীফ 30 পারা 23 বছরে নাজিল হইছে, তান সিনাত আনামত হইছে। তাইন ফড়িয়া উনাইছেন 1.5 লক্ষ সাহাবী হলে ফড়িয়া, 6 লক্ষ সাহাবী হলে ফড়িয়া রসুল্লাহর কাছে মুখস্থ করে দিছেন। এখন ক লক্ষ কুরআন শরীফ হইল? রসুল্লাহ একলা আসলা বিচ্ছা, আর তাইন শিকাইয়া বাকি কতজন রে? কোনো কিতাব আছিল নি? এখন যে মাদ্রাসা বানাইয়া আমরা কিতাব পড়িয়ার, ও কুরআন শরীফ যে সাফা পড়িয়ার, ইটা সাফাখানা এই সময় আছিল নি? যে তাই বেদাত ফতোয়া দেন, এটারে জিজ্ঞান জান বলে কুরআন শরীফও তো বেদাত। নবীর যুগে সাফা আছিল নি? ই মাইকে ওয়াজ কররা যেন মাইকে বেদাত ফতোয়া দিরা, যে মাইকে মাত্রা অগুত তো বেদাত। কারেন্ট জ্বালাইরা ইগু কতদিন আবিষ্কার হয়েছে আপনার হুকা? হ্যাঁ, রাইট ব্রাদারে প্লেন আবিষ্কার করছেন, আসলে রাইট ব্রাদার নাই। মূল যদি আপনি কুজানিত যান তে বড় কিতাব দেখতে হইব। রুহুল বয়ান কিতাব বার করি দেখুকা, যে তিবিয়ানাল লিকুল্লি সাই ও তফসিরের আয়াতর তফসিরের মাঝে লেখছেন সর্বপ্রথম রসুল্লাহর একজন সাহাবিয়ে 18 ঘন্টা কুরআন শরীফ এর জিও কিতাব প্লেন আকাশে উড়াইয়া রাখছেন। জাবের বিন হাইয়ান কত ঘন্টা তে সে আবিষ্কার করছেন পয়লা? যাবে সাহাবি নাইনি? হ্যাঁ হ্যাঁ, রসুল্লাহ ফরমাইছেন তাহতাল বাহরে নারান, ফানির মাঝে আগুন আছে। কথাটা বুঝুন যান, রসুল্লাহ ফরমাইছেন ফানির মাঝে আগুন আছে। আমরা এখান শুনিয়া তো চিন্তাও করিয়ান না, কিন্তু বিজ্ঞানী যারা, গবেষক যারা, তারা রিসার্চ করছে ল্যাবরেটরিত নিয়া, যে মোহাম্মদে তান জন্ম থাকি মৃত্যু পর্যন্ত 1 চুল পরিমাণ রাই পরিমাণ একজোড়া মিশা মাতচইন না, তে ফানির মাঝে আগুন আছে। আও কথাটাও হাসা, মাত বুঝছেন না? এইটা হাসা হয় কিলা, এটা আমরা প্রমাণ করতাম হইব। ও তারা কিতা করছে, ফানিরে রিসার্চ করিয়া, ফানিতে গবেষণা করিয়া কারেন্ট আবিষ্কার করছে। তো এইগুর থিওরি সূত্রটা খেয়ে দিছে ওই মাতগা রসুল্লাহ নাইনি ও হলতা আমরার। আর আসলে হ্যাঁ, মানুষ কন্যানি খার হোক দা খাও গো বান্দি, খার হোক দা ইলা সালামর যুগ, নাখার মুখ আর কিলো ইলা সালামর যুগ। আল্লাহর রসুলোর রসিলায় সবটা দুনিয়াত ফয়লা আইছে। থিওরি টাইম দিয়া গেছেন, আমরার দেশে ই ল্যাবরেটরি নাই, ই গবেষণা করার মতো ইলা প্লেস নাই, বিদায় আমরা ইটার ফজিলত লইয়া ব্যস্ত। আর অন্যান্য কান্ট্রিত যেমন ও মুসলিম দেশ যারা, তারা আমরা নবীরে ও দৌকা, আমার কথা মনে হয়ে গেল, শুনলে আপনারা খুশি হইবা। আমরা নবী সহ মাইকেল হার্ট নামে একজন খ্রিস্টান দার্শনিক আছিল, খ্রিস্টান দার্শনিক, বুঝলানি? খ্রিস্টান বেটা, আর কথা মনে হয়ে গেল এইখান হইতে। বড়ফির দস্তগীর নাম হলে জানেন তো? কিতার নাম? না, বড়ফির দস্তগীর নাম নাই, রহমতুল্লাহ আলাই হুকা। বড়ফির দস্তগীর
আমরা সবে নাম জানি, অথচ জীবনে দেখছি নি তান রে। আজ থেকে 880 বছর আগে তাই গুজরিয়া গেছেন জমিন থেকে। ইরাকর জিলান গাঁত তান বাড়িয়েছে নাই নি। তান মফিল ইয়া খ্রিস্টান বড় এক জ্ঞানী শিক্ষিত বেটা বইতো, আর মুসলমান হলে দেখতা ইগু খ্রিস্টান, বুঝছেন নি। একদিন মুসলমান হলে জিকাইলা বলে আপনি খ্রিস্টান নাই নি, তে আমরার মফিল ইয়া বইন আমরার সাবর ওয়াজ শুনইন, তে আপনি মুসলমান হয়ে যাইন না খানে, মাত বুঝছেন না কিতা হইন না খানে খান ঠিক নি। ইন্দু বেটা ইয়া বয় যদি তে আপনি কইবা বলে তুমি ইন্দু বইরে ইয়া রুজ, তে কিতাও না খানে তারা কইলা মুসলমান হয়ে যায়, কোনো উত্তর বেটাই দিছে না। একদিন বড় ফির সাহেব তো দেখোইনি বেটা বয় ইগু খ্রিস্টান তাই না জানোই, হ্যাঁ তাই তো আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া তো কোনটা নাই। বড় ফির সাহেব এখনো অমর হইয়া রয়েছেন কিয়ামত পর্যন্ত। আজ গেলে আমরা বড় ফির সাহেবরে মনে করি আর কিয়ামত পর্যন্ত ওলা মনে করা ওইব এখানে তাইন তান সারাটা বডি আল্লাহর নামর মাঝে ডুবাই লিছেন। হুকা সুবহানাল্লাহ। ইলা যারা হইছেন খাজা মাইনুদ্দিন চিশতি, হ্যাঁ আই সুফি সাহেবের নাম আনাচে কানাচে আমরা স্মরণ করি আর সেনে তাইন তান ফিকির দিয়া তান রে আল্লাহর মাঝে ডুবাই লিছলে। যাক একদিন তাইন ডাকিয়া নিলা ডাক দিছেন, ও বা খ্রিস্টান। খ্রিস্টান কইলে তো বেজার হইতো নাই, আমার এখে ও বা মুসলমান হয় কিন্তু আমি বেজার হইমনি, আমি তো মুসলমান। হ্যাঁ কিন্তু ধ্রুব সত্য একটা জিনিস, এর বাদে আপনি কইতে মাইল লাগি দিব। যেমন ও মুসলিম খেরুরে যদি আপনি বেইমান কইন, আপনারে খালি দিলেইব নি অতকা বেইমান, তার তো ইমান নাই। কথাটা তো এবারে 16 আনা সত্য, কিন্তু বেইমান এত বাদ শব্দ বেইমানে ওইটারে গোস্তে রাজি হয় না। আমরা মাথা মারিলি বাড়ি মারি আমার বেইমান হইলে কেনে বলে তোর তো ইমান নাই, আল্লাহ কইলাম মানতো নাই কেন। চিন্তা করো কখন বেইমান। আল্লাহ যে আমরা এত বড় একটা নিয়ামত দিছেন, 10টা পৃথিবীরে ফাঁসাফাঁসি বয়াইন যদিন, তে যতখান মান হইব আর যতখান দাম হইব, এর চেয়ে বেশি দাম আপনার আমার বিতে আল্লাহ ইমান দান করছেন। আল্লাহ যে আমরা ইমানদার বানাইছেন, ইমানের মতো সম্পদ দান করছেন। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়িব। তো তাই জিকাইলা যে তুমি খ্রিস্টান, তুমি আমার মফিল আও হেনে, মাত বুঝুন না। আর আজ যদি তুমি কিটাও না হানে, ও বেটা হলো সামনে উত্তর দিল, সবে তো সাই রয়েছেন মুখে দিয়া বলে আই তো বড় সাহেবে দর্শন, হ্যাঁ বড় ফির সাহেবে দর্শন নানি উনি চাই কিতা হয় বেটা এখর ওই গেলা মনে মুসলমান, কিন্তু আপনার লাখান হইতাম পারতাম না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনার লাখান যদি হইতাম পারি না, তে ইটা হাতা বাসা হসুবা মুসলমান হইয়া কোনো রসুল্লাহর গেছে মদিনার 82 জন মুনাফিকর কথা আল্লাহ কুরআন শরীফ নাজিল করে দিছিলা। কতজন হইলাম মনে রইব নি? ওগা 82 জন মুনাফিকর নাম কুরআন শরীফ নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী একদিন কইন জিবরাইল আইছেন, ভাই জিবরাইল আল্লাহরে গিয়া কইও ও যেন 82 জন মুসলমান ইতারে মুনাফিক কইয়া আল্লাহ উল্লেখ করলা নাই নি, ইতার বংশ থাকি যদি কেউ মুমিন মুসলমান হয়ে যায়, তে ইগিয়ে যখন তার বুড়িত চাইয়া দেখব যে আমার দাদা ফৈদাদা ইন মুনাফিক আসলা কুরআন দিব, তে তার মনবে দাঁড়িয়েই তো নাইনি মাতুন্যা দেখি। হ্যাঁ আমার দিন আমার সিঁড়িয়াটা ইয়ার কইন বলে তো তোমার তো দাদা সুর আসলা, তে আমি খুশি মনে বেজারইমু। তে একজন মুমিন মানুষ হে তো মুমিন হইছে, এখন যেন কো বলে তোমার ফৈদাদা আসলা মুনাফিক, কুরআন শরীফও আছে, কথাটা আসা নাইনি? ও কুরআন এখন তো আছে। তে আল্লাহ এই কথাটা দিছেন, আল্লাহরে গিয়া আমার তরফ থেকে ওহান্তা হইও যে এর বংশর কেউ যদি কোনোদিন মুমিন হইতে তার মনো আঘাত আইব, আর তাই তো কইছেন মুমিনের মনো আঘাত দিও না, মক্কার গড় ভাঙ্গিলেইও, অত গুণ হইতো নাই, মাত পেচ্ছেন না? কিন্তু মুমিনের মনো ই কথা জিবরাইলে যাইতেও আল্লাহর সাদরে গ্রহণ করলিছেন বলে আমি তো এখান দিছিও নবী এখান হইতা করি তাইন বুঝতা তান কথার কারণে আমি কুরআনও বদলাইলাই, মাত পেচ্ছেন না? 82 মুনাফিকর তালিকা নবীর অন্তর থেকে আল্লাহ মুছি দিছে। হইতে পারবানি কুরআন শরীফে কোনো মুনাফিকর নাম আছে করি পারবানি নাই। কিন্তু রাসূলুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী আসলা হুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুকা হুযাইফা ইয়ামানি। হুযাইফা শব্দের অর্থ হইল জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি। হুযাইফা ইয়ামানি, ইয়ামন দেশে বাড়িয়েছিল। তো হুযাইফা ইয়ামানিরে নবী মায়া করতা বেশি, তাই নিজে বর্ণনা কররা। হ্যাঁ আসহাবুর রিজালের মাঝে লেখছেন যে হুযাইফা ইয়ামানিয়া কইরা আমি রাসূলুল্লাহর কমলর তলে
আল্লাহর নবীর খান্দাত রইছি সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা নেই। তে আল্লাহর রসুলোর দইয় ফাওয়ার তোলা আমার বুকুত লাগছে, বুঝলানি। ও হুজাইফা ইয়ামনিয়ে রসুলুল্লাহর খুব ঘনিষ্ঠ হওয়ার কারণে তাইন 82 মুনাফিকর তালিকা কাগজ এখানে লিখে তৈছেন। এই সময় কাগজ আছিল না, চামড়া গাছর খাল, তাত লেখতা নানি লেখিয়া তৈছেন। ওলা লেখি 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 হুজাইফা ইয়ামনিয়ে 82 জনের নাম ফুরা করিয়া তৈছেন। উমর রাদিয়াল্লাহু যে সময় খলিফাতুল মুসলিমিন, পয়লা তো আবু বকর নাইনি, রসুল্লাহ রুফাতর বাদে মদিনা শরীফ গিয়া নবী তো 10 বছর রইছেন, এর বাদে নবী রুফাত হয়ে গেল। নবী রুফাতর বাদে খেলাফতি খেবাইলা, তাই নইলা খেলাফতুর রসুল, আল্লাহর রসুলর বাদেও পয়লা খলিফা হইলা হজরত সিদ্দিক নাইনি। আবু বকর সিদ্দিকর খেলাফতির বাদে হইলা হজরত 2 নম্বর খলিফা। হুকা 2 নম্বর খলিফা খে উমর রাদিয়াল্লাহ, আদা দুনিয়ার বাদশাহ। উমর রাদিয়াল্লাহ আদা দুনিয়ার বাদশাহ। ও একলগে দোয়া করমু। আদা দুনিয়ার বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হুজাইফা আমার ভাই না সেই আপনারা লাগি গেছেন ভাই সাওয়াত। আমার কথা শেষ করলে এরও আমি শেষ করিয়া উঠি যামি এখন। হুজাইফা ইয়ামনিরে ডাকিয়া নিয়া জিকাইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা চিন্তা কররানি। আদা দুনিয়ার বেশটি সুসংবাদ নবিয়ে নাম ধরি ধরি 10 জনটা দিছেন, আশারায় মুবাশশারা 10 সাহাবী। এর মাঝে 2 নম্বর হইলা উমর, 1 নম্বর আবু বকর, 2 নম্বর বেস্তর সনদ প্রাপ্ত নাইনি। ও উমর যেদিন কাফির হলে তান্ডে মারবার লাগি চেষ্টা করে, আর তাইন উদলা গোত্রে বার হইছেন প্রদার অবস্থা দেখতা, আর প্রচন্ড রদির মাঝে হেরান হইছেন। হেরান হইয়া আর একটা গাছর ছায়াত আতইতান দিয়া গাছর তলে ঘুমাই গেছেন ছায়াত, মাত বুঝলেনি। আর ও সময় কাবির হলে অস্ত্র রেডি করে ও তান্ডে গিয়া মারি নিত। আল্লাহ ডাক দিয়া কই নে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার উমরর লাগিয়া কাবিরে প্রস্তুতি নেয়, আর 2 নম্বর বই রইছত নি। বড়বাগা গিয়া উমর রাদিয়াল্লাহর ফাওর তোলাত গিয়া জিবরা দিলে খেদমত করে আর গুড়ি গুড়ি চক্কর দে। কাবির হলে যেমনে দেখছেন ওলতা ফালাইয়া জান বাঁচাইছেন। চিন্তা করানি উমর কত মর্যাদা আল্লাহর কাছে হইছে। ও উমরে হুজাইফা ইয়ামানির ডাকিয়া নিয়া কইরা, ও ভাই হুজাইফা ইয়ামানি, মুনাফিকর তালিকা তোমার টাই না আছে, আমার নামটা আছে নি, তুমি দেখাও না, তুমি দেখিলা আমার নামটা। ইয়া আল্লাহ, চিন্তা করানি আমরা তো আজকাল মনে করি আমি এলাকার সরকুতু হয়ে গেছি। মাত বুঝুন না। মুসলমান 2 জাত, এক জাত হইল মুমিন মুসলমান, আর এক জাত হোক এক জাত এইগু মুসলমান নাইনি। কিন্তু মুনাফিক মুসলমান যেগু ইগু কাফির তাকি আরো নিচে তার জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দুজখর সব তলর তবকাত তার জায়গা, সব নিচর স্তর তার জায়গা মুনাফিকর। আল্লাহ আমরারে হেফাজত করুকা, এবং মুনাফিকর দফতরের নাম থাকলে আল্লাহ মিটাইয়ে দেউকা। আমি একটা মিসাল দেই, রসুল্লাহ একটা হাদিস দিয়েছেন, কত হয়েছে 59টা, আজান কয়টা 7টাতে। আমি কিছু আগে যাইম কি, আমার তফসির আছে রাঘবপুর, বুঝছেন নেশাবাদ থাকি, আমি একটু আগে যাইম কি। আচ্ছা একটা মিসাল দিলাই আমরা ও কথাটা বুঝবার লাগিয়া। আল্লাহ রসুলে ফরমাইরা আল মুমিনু ফিল মসজিদে কা সামাকি ফিল মায়ে, আরবি হয়েছি কেন অর্থ হইয়া নুকা, আল মুমিনু ফিল মসজিদে কা সামাকি ফিল মা, মা অর্থ ফানি, ইনো অর্থ জানরা আছেন। মা অর্থ কিতা না মুইয়া হইন, মা হইন নানি, মা অর্থ ফানি। সামাকুন অর্থ মাছ, সামাক, সামাক মানা মাছ। এটা জিতা মাছ যদি হুকনাত থাকে তার কষ্ট না আরাম হলে মাতুকা, তার যেন ফানির চাড়ইতে কি হইব, আরাম হইব নানি। কইরে একটা জিতা মাছরে যদি ফানির চাড়ো, হুকনা থাকি ফানির চাড়ো, তে হে জেলা আরাম পায়। আল মুমিনু ফিল মসজিদে, একজন মুমিনুলা মসজিদে আইলে মাছও লাখান আরাম পায়। মুমিনের পরিচয় মনে মনে চিন্তা করে দেখলেন যান, মসজিদে আইলে মনো শান্তি আয় যদি, তে মনে করেন যান বলে আমার মামলত বালা, খোফাল বালা, মুমিনের দফতরও আমার নাম লেখা। আর মসজিদে আইয়ালে যদি জ্বালাতাইস আরম্ভ হয়ে যায়, কইছেন ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কফসে, কইরা মুনাফিক মসজিদে ওলা যেমন জংলিয়া একটা ফাঁকি দরিয়া নিয়ে ফিঞ্জিরার ভিতরে তৈলে জেলা, জংলিয়া ফাঁকিরে ফিঞ্জিরার ভিতরে তোয়ার বাদে তার মাঝে শান্তি থাকবো নি, তে খালি অশান্তি, মুখ দিয়ে ঠুট দিও ভাই মারবো, হবাই মারবো, হফতে কিতা করতো।
তে মুনাফিকর মিসাল দিছেন মুনাফিক মসজিদ আইলে জংলিয়া ফাঁকি ফিঞ্জিরাত জেলা মুনাফিক মসজিদ আইলে ওলা খফতে বাড়িয়ে যাইত কথাটা বুঝাইছে না হ্যাঁ তে দেখবানে গড়ি স্যার তে কইব ইমাম সাহেব আপনার গড়ি গু করে ইমাম একজন মুয়াজ্জিন একজন দুইজন ঠিক করি তৈছেন জাস্ট টাইম নো কমপ্লেইন সময় মতো হইতা একামত দিতা হ্যাঁ নমাজ আরম্ভ করতা তেইনো আপনি আমি মাতারার জায়গা আছে নি ইও তো পয়সা দিয়ে দুইজন নিযুক্ত করার দরকারটা কিতা অন্য মুনাফিক আর মুমিন চিনা যায় মাত বুঝছেন না মিসালটা হলোর মনে হইব নি জিতা মাছ ফানিত জেলা মুমিন মসজিদও মাসলাহান ওলা আরাম পাইব আর মুনাফিক মসজিদও ওলা যেমন একটা জংলিয়া ফাঁকি ফিঞ্জিরার ভিতরে জেলা নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ আমরা সব রে নেফাকতির থেকে নাম তাহলে খাটিয়া আমরা রে মুমিন মুসলমানের দফতর নাম লিখিয়া দিও সবে হোক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ বাজারের ইমাম সাহেব আবিচ্ছাবে 500 টাকা দিছেন মাশাআল্লাহ মঞ্জুর আবিচ্ছাব তাইন্দো আবিচ্ছাব বালা আবিচ্ছাব আস্তা সূরা ফাতিহা দিলা ওলা সারা কুরআন শরীফ ইনশাআল্লাহ আপনারা আবিচ্ছাব হলো লইবা আমার বাবুলে 500 টাকা দিবা কইরা আচ্ছা ও বাবনগাঁওর মতল্লি সাহেব তাই 1000 টাকা দিছেন আল্লাহ সদকারে